বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআন শরীফ পড়তেছিলাম, যেহেতু তারাবি পড়ায়, এখন মাঝখানে যাওয়ার পরে যাই হোক, এক পর্যায়ে যখন আমরা ওপার চলে গেল, এখন নামার পরে পড়েছে ভগবান। আমি কইলাম, দিদি এদিকে আসেন, আপনি নৌকার মধ্যে থেকে কি কইলেন? বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আর এখন এসে করছে ভগবান, করছে যেই ভগবান সেই আল্লাহ। আমি বললাম, আরে দিদি আপনি বলেন কি, যে ভগবান সে কোনো দিন আল্লাহ হতে পারে? আপনি নৌকার মধ্যে বললেন কি, আর নৌকার থেকে নাবি আসার পরে আপনি বলতেছেন কি? কয় দাদা রে, বিপদের সময়, বোঝেন নাই, বিপদের সময় আল্লাহর কথা মনে পড়ে আমারেও। আমরা এমনি কিছু করি না, কেউ যদি মারা যায় অন্তত ওই দিন সবাই এসে নামাজ পড়বো না, তারপরে আর খবর নাই। বিপদে বলে আল্লাহ। তা বুড়ির তো এখন উপায় না, বাঁচার সুযোগ নাই যেহেতু, তখন বুড়ি বলছে, বাবা ঠিক আছে, আমি যে তোমাকে বউ সাজায় দেব, তবে একটা ঘটনা আছে। তোমাকে বউ সাজায় দেওয়ার পরে বাদশার দরবারে যাওয়ার পরে চেক পোস্ট আছে, চেক করা হয়, ওইখানে চেক করে ধরা খাইলে তুমিও মরবা, আমিও মরবো, আমার মেয়েও মারা যাবে। তখন কি করব? বাজান এবার আবুল বারাকাত ইউসুফ ডাক দিয়ে বললেন, বুড়ি মা শোনেন শোনেন শোনেন, আমার নবীজি তার উম্মত আমি, আমার নবীজি আমাদের কাছে কোরআন দিয়েছে। কোরআন দিয়েছে কিনা বলেন? আরো জোরে বলেন, আমাদের কাছে কোরআন আছে না নাই? আমাদের কাছে কিন্তু কোরআন আছে। আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে, ও মা আপনার কোনো চিন্তা করা লাগবে না, আমার কাছে আল্লাহর কোরআন আছে। আমার নবীজি যেই দিন হিজরতে যাবে, হযরত আলীকে নিয়ে যখন ঘরের মধ্যে আছে, কাফেরেরা আমার নবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীরে আর যাইতে দিবে না, চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে। আমার নবীজি ওই ঘরের মধ্যে যখন ছিলেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তার কারণ নাই। আপনি আপনার হাত দিয়ে এক মুষ্টি বালু নেন, ধুলা নেন। এক মুষ্টি ধুলা যখন নিয়েছে, আর বলছে, নবীজি আপনি বলুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা যখন পড়ার পরে বালুর উপরে ফুঁক দিয়ে ফিকে মেরেছে, সমস্ত কাফেররা কি অন্ধ? কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে বলেন। আবুল বারাকাত ডাক দিয়ে বলছে, মা আমার কাছে ওই নবীজি, যে নবীজি হাজার হাজার কাফেরদের মধ্য দিয়ে চলে গেল, কাফেররা দেখতে পারলো না, ওই কোরআনের আয়াত আমার কাছে আছে। বাদশা আমাকে ধরতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। আপনি কি নিশ্চিন্তে থাকেন, বাদশা আমাকে ধরতে পারবে না। আল্লাহর কোরআন আমার কাছে আছে, দেখবেন ওই আল্লাহর রহমতে আমি বিনা চেকে মন্দিরের মধ্যে চলে যাব। ওই সময় বুড়ির মেয়ে চিন্তা করছে, এই আবুল বারাকাত ভাই যদি মন্দির থেকে ফিরে আসে, সর্বপ্রথম আমি কালেমা পড়ে মুসলমান হব। এবার বুড়ি মনে মনে একা একা বলছে, আল্লাহ এই আবুল বারাকাত যদি আমার কলিজার টুকরা, এখন সে যদি মন্দির থেকে ফিরে আসে, আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বললাম, সবার আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবার আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যাই হোক, অনেক লম্বা ঘটনা আরো, তো মনে রাখবেন যে এই জায়গা আমি ঠেকায় দিলাম। কোন জায়গা? যে না না না, মন্দিরে এখনো সাজায় দেওয়া হয় নাই, এখন আবুল বারাকাতকে সাজায় দিবে। এই যে আমি যে এটা বললাম, সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জান দ্বারা ইসলাম কায়েম করা। সেই মালদ্বীপে শুধু ছিল কি হিন্দুরা, এখন পুরা মালদ্বীপ এলাকা মুসলমান হয়ে গেছে। আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ফতুদা রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা তিনি লিখেছেন। সেখানে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ শুধুমাত্র এই আবুল বারাকাত ইউসুফ বরবরী রহমতুল্লাহ আলাইহির একমাত্র
জীবনকে বাজি রেখে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই তার জীবনের রিস্ক নিয়েছিলেন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা করতে পারি, আল্লাহ আমাদের জন্য বলছে উলাইকা হুমুস সাদিকুন, আমি সত্যবাদী বললে হবে না, আল্লাহ কাকে সত্যবাদী বলেছে সেই হলো ঈমানের দাবিতে